অনেক দিনের একটা পুরনো ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুদের সামনে। দেখো এখানে আলু পেঁয়াজ টমেটো নিয়ে বসে পড়েছিলি। আর এখানে কিন্তু একটু মাংস রান্না হবে আর পুনকার শাক আনা হয়েছে, পুনকার শাক ভাজা হবে। এই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে হচ্ছে আমার আগামী দিনের ভিডিওটা করা হয়নি বলে এটা আমি খুঁজে পেয়েছি, ভাবছি এটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি। এখানে দেখো আদা রসুনটা আমি পেস্ট করে নেব, আর একটু আমি পেঁয়াজও বেটে নিই। আমি কিন্তু লঙ্কা তারপরে বলো জিরে এগুলো কিন্তু আমি বাটি না, এগুলো গুঁড়ো থাকে এই জন্য বাটতে পারি না। আর পিঠে চাপ দিয়ে আমি বেশিক্ষণ বাটাবাটি করতে পারি না, পেটে সেলাই আছে এই কারণে। দেখো সব সময় ভিডিও ছাড়া হয় না বন্ধুরা, ছাড়া হয় না এই কারণেই মাঝে মাঝে রিচার্জ থাকে না, আর থাকে না, করা হয় না। পেটে খাবো না রিচার্জ করবো বলো, তবু কিন্তু কষ্ট করে যাই, দেখি একদিন না একদিন বন্ধুদের ঠিকই সাপোর্ট পাবো, আর উপরওয়ালার আশীর্বাদ থাকলে একদিন ঠিকই দাঁড়াবো। আর এটা কিন্তু আমাদের গোয়াল ঘর, এই ঘরটাতেই কাঠ থাকে, আমি কিন্তু এসে গরু দেখিনি। আর ওইখানে হচ্ছে যে টাইম কলটা, ওই টাইম কলটা কিন্তু সরকার থেকে দেওয়া হয়েছিল, এমন কল দিয়েছে ভালো করে পানিও আসে না। আর এখানে দেখো অল্প অল্প বৃষ্টি ছিল তখনকার ভিডিও, এটা আমার ভিডিওটা আমি খুঁজে পাইনি বলে এই কারণে ছাড়াও হয়নি। আর হচ্ছে আমার রান্না বান্না এই দেখো মোটামুটি হচ্ছে, আর কাঠ দিয়েই রান্না করা হচ্ছে। গ্যাস তুলবো কী করে, পেটে ঠিক করে খাবার জোটে না, তা গ্যাস তুলবো কী করে। দেখো এখানে শাক পাতা সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি গুছিয়ে গেছি, এখন এগুলো ফেলে দেবো। এই জায়গাটা মোছামুছি করতে হবে। সব কাজ কমপ্লিট করে তোমাদের সামনে খেতে চলে আসলাম। দেখো সবার খাবার খুশি নিয়েছি, আমার খাবারটাও খুশি নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, আর আমাকে একটু